আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন দেখব। তো চলুন শুরু করি আজকে আমরা আইডি কার্ড ডিজাইনটি। তো আমি প্রথমত ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আমরা আইডি কার্ড ডিজাইনের জন্য আমাদের আইডি কার্ডের একটি সাইজ রয়েছে। আমরা সাইজ অনুযায়ী আমরা নিব। সেটা হচ্ছে আমাদের আইডি কার্ডের সাইজ হলো 2.13 ইন্টু 3.3 ইঞ্চি, মানে 2.13 ইন্টু 3.39 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের সাইজ। এটা হচ্ছে আমাদের নর্মালি আইডি কার্ডের সাইজ। তো আমরা এই সাইজটি নিচ্ছি 2.13 ইন্টু 3.39, এবং আমাদের ব্লিড নিচ্ছি 0.25 ইঞ্চি। দেখেন সব কিছু কিন্তু ইঞ্চি করা। তারপর আমরা ক্রিয়েটের উপর ক্লিক করব। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ঠিক সেম আইডি কার্ডের সাইজ নিয়ে আমাদের সামনে কি করবে, একটা আর্টবোর্ড ওপেন হবে। আমাদের আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করে রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। তারপর সিলেকশন টুল ক্লিক করে এটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে যাব অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমরা এখানে দিব -0.25 ইঞ্চি এটা। তারপর ওকে করে দিব। দেখেন এটার ভিতরে কিন্তু একটা চলে আসছে আর রেক্ট্যাঙ্গলের মতো। এটা আমরা কি করব, এখান থেকে সুন্দর করে মাউসের ডান বাটন ক্লিক করে মেক গাইডের উপর ক্লিক করব। দেখেন গাইডলাইন প্রোভাইড করতেছে। তারপর আমরা এটার কি করতে পারি, স্ট্রোক কালারটা অফ করে দিতে পারি। তারপর দুইটাকে একসাথে সিলেকশন করে Ctrl+2 দিয়ে লক করে ফেলবো। আমাদের কিন্তু এখন রেডি ডিজাইন করার জন্য। এখন আমরা যেটা করব, এই যে এখান থেকে যে এরিয়াটা দিচ্ছিলাম এটা হচ্ছে এর বাইরে আমাদের ট্যাক্স যাবে না। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সুন্দর করে এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। আমি এই রেক্ট্যাঙ্গেলটার কালার দিচ্ছি, ধরুন আমি এই কালারটা দিচ্ছি, এবং এই রেক্ট্যাঙ্গেলের আমি একটু এটার উপর ক্লিক করে এটার চতুর্পাশের টুলগুলোকে একটু সুন্দর করে দেই। হয়ে গেছে। দেন আমি চাইলে এটাকে একটু বৃদ্ধি করে দিতে পারি। করা যায়, আপনি চাইলে আপনার মতো করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে এটা করতেও পারেন, আবার যদি না চান তাহলে নাও করতে পারেন, কিন্তু এটা সবচেয়ে সুন্দর হবে। এই বিষয়টা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এটা করে দিলাম। আমি এটাকেও ঠিক এখান থেকে একটু পারফেক্টলি করার চেষ্টা করতেছি। দেখেন এটাও কিন্তু ঠিক এটার মতো পারফেক্টলি করে ফেললাম। আমরা যদি Ctrl+Shift+Alt+S একসাথে ক্লিক করে যদি একটু দেখি যে আমাদের প্রিভিউটা কেমন হবে, চলুন একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইনটার প্রিভিউটা, পরে এমন দেখা যাবে। এটা করতে পারেন। আর আপনি চাইলে এগুলোকে আরেকটু বেশি স্মুথ করতে চাইলে ওটাও করতে পারেন, আরেকটু বেশি স্মুথ। যেমন এটাকে আমি আরেকটু বেশি যদি টান দিই তাহলে আরেকটু বেশি স্মুথ হবে। তাহলে Ctrl+Shift+Alt+S এখন যদি ক্লিক করি দেখেন, তারপর কিন্তু আমাদের এমন দেখা যাবে। এটাও রাখতে পারেন। যাই হোক আমি এইটাই এখন রেখে দিলাম। তারপর আমরা যেটা করব, এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গল টুল নেই, শিফট ক্লিক করে যেন চতুর্পাশ সমান হয় এরকম একটা রেক্ট্যাঙ্গল টুল রেডি করলাম। দেন এটাকে কি করব, একটু এভাবে ভাগিয়ে দেব, দিয়ে এটার ভিতরে নিয়ে এসে আমরা এটাকে কি করব, ঠিক মাঝ বরাবর অ্যালাইন করে দিব। দেখেন এটাকে আমি ঠিক মাঝখানে কি করেছি, একটু অ্যালাইন করেছি। এখন আমি হালকা একটু রোটেট করি যেন এটা দেখতে এমন সুন্দর দেখা যায়। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটার কি করতে পারি, স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দেই। স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দিচ্ছি। তারপর আমরা এটাকে সিলেকশন করে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা এক্সপান্ডের উপর ক্লিক করব। ফিল কালার, স্ট্রোক কালার দুইটাকে একসাথে আমরা চেক মার্ক রেখে ওকে ক্লিক করব। দেখেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে একটু আনগ্রুপের উপর ক্লিক করলাম, আনগ্রুপের মধ্যে ক্লিক করলাম, হয়ে গেল। তারপর আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে যাব পেস্ট, ফাইল থেকে পেস্ট করব।
ফাইল থেকে যাব প্যাচ করার পর আমরা এখান থেকে যাব ডাউনলোড। আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছিলাম, এই পিকচারটা আমরা এখান থেকে কি করব, ব্যবহার করব। আমি এই পিকচারটা এখানে কি করতে যাচ্ছি, পেস্ট করতে যাচ্ছি। দেখেন এখানে আমরা এই পিকচারটা বসাবো। তবে তার আগে এই যে অংশটা, এটা আমাদের কি করতে হবে, উপরে নিয়ে আসতে হবে। এটার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে আমরা এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। তারপর পিকচারটা এখানে পারফেক্টলি শিফট অল্টার একসাথে ক্লিক করে যতটুকু জায়গার প্রয়োজন হয় ঠিক এভাবে আপনি কি করবেন, বসাবেন। তারপর আমি হালকা একটু উপর করে দিচ্ছি যেন পারফেক্টলি হয়। তারপর দুইটাকে একসাথে সিলেকশন করলাম, এই দুইটাকে সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল জেড, কারণ ওইটার নিচের অংশটা নিয়েও মাস্ক হয়ে গেছে। এইটা এবং শিফট ক্লিক করে এই দুইটা একসাথে সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক। এই যে দেখেন আমাদের কি সুন্দর হয়ে এটা কি হয়েছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমরা কি এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলেছি। এই হচ্ছে আমাদের মূলত এটা সিস্টেম। এখন উপরে আমাদের আইডি কার্ডের যে কোম্পানি রয়েছে সেটা আমরা দিয়ে দিতে পারি, বা আমাদের যে কোম্পানির জন্য আইডি কার্ডটা তৈরি করতেছি এর আগে এই পাশের বাহির অংশটাকে একটু কেটে নেই। সেটার জন্য এই যে দেখেন এইখান থেকে এটা এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পর ঠিক এইখান থেকেও আমি এটাকে হালকা একটু এভাবে সিলেকশন করে দেই, হয়ে গেল। তারপর আমরা আমি কি এটাকে লাইন বরাবর, এই যে এই লাইন বরাবর এটাকে সিলেকশন করলাম। দেন এটাকেও কি করতে পারি, এই লাইন বরাবর সবাই অবশ্যই শিফট ক্লিক করে নেবেন, নয়তো আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না। তারপর কন্ট্রোল একসাথে ক্লিক করে এখানে একটা টুল রয়েছে, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুল দিয়ে আমরা বাহিরের অংশটাকে কি করে দিব, বেনিশ করে দিব। এই যে বাহিরের অংশটুকু আমরা কি করতে পেরেছি, এই যে এটাও বেনিশ, বাট এটাকেও বেনিশ করে দিলাম, হয়ে গেল। এখন আমরা যেটা করব দেখেন, এই যে অংশগুলো রয়েছে এটাকে ডিলিট করে দিলাম। দেন এখানটা একটা টুল রয়েছে, এটাকেও কি করে ফেলি, ডিলিট করে দিই। দেন এখানে একটা রয়েছে, এটাকেও ডিলিট। এমনকি এখানেও মেবি একটা রয়েছে, এটাকেও ডিলিট। দেখেন এখন কিন্তু আমাদের বিষয়টা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের ডিটেলস বা ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারি। এখান থেকে আমি ডিটেলস বা ইনফরমেশনগুলো একটু দিয়ে দিই। প্রথমত এখান থেকে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা এটাকে টিক করে নিলাম। আচ্ছা এখান থেকে যেটা ছোট হাতের হয়ে গেছে, আমি এখান থেকে এটা সুন্দর করে দিলাম। দেন এখন আমরা ফন্টটা একটু চেঞ্জ করব। আমাদের বিভিন্ন ফন্ট আমরা ব্যবহার করি, এই ফন্টগুলো আপনি কি করবেন, বেশ কয়েকটা ফন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম, ফন্টের আইডিয়া বা কি ফন্ট ব্যবহার করলে বেটার হবে, কোথায় পাবো সেই ফন্টগুলো। আমি এখান থেকে নেক্সা বোল্ড ফন্টটা ব্যবহার করতেছি। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে মনসেরাতও করতে পারেন, নেক্সা, মনসেরাত, তারপর অনেক ফন্ট রয়েছে। এই ফন্টটা মোটামুটি ভালো আছে, এটা কোম্পানির নেম যারা এটা লেখার জন্য এই ফন্টটা ব্যবহার করে। আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি আমাদের কোম্পানির নেমটা, ধরি কোম্পানির নেমেই হচ্ছে আমাদের কোম্পানি। আমি এখান থেকে দিয়ে দিলাম কোম্পানি নেম এবং এটাকে এখানে রাখলাম, এবং এটা ঠিক মাঝখানে বসছে কিনা এটার জন্য আমাদের এই অ্যালাইনে ক্লিক করতে হবে। আচ্ছা এই অ্যালাইনটা কোথায় পাবেন সেই বিষয়টা আমি একটু দেখাই। আমি সবটা এখান থেকে ডিলিট করে দেই। দেখেন এই অ্যালাইন কিন্তু এখন এখানে নেই, সেই ক্ষেত্রে আমাদের উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পর আপনি এখান থেকে দেখেন যে অ্যালাইন নামে একটা অপশান রয়েছে, এটা ক্লিক করলে এখানে অ্যালাইনটা চলে আসবে। তারপর আপনি যেটা করবেন এইটার উপর একটু ক্লিক করবেন, ক্লিক করে শো অপশানের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাইন টু, এটার মধ্যে দিবেন সিলেক্ট অ্যালাইন টু আর্টবোর্ড, এটার উপর ক্লিক করবেন। তারপর এটার উপর ক্লিক করে ঠিক আপনি কি করবেন, মাঝখানে দিয়ে দিবেন, তাহলে এটা মাঝখানে আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। তারপর এখান থেকে এটাকে আমরা সিলেকশন করে যে মাঝখানে দিয়ে দিলে ঠিক আর্টবোর্ডের মাঝখানে কি হয়ে যাবে, চলে যাবে। এই যে আর্টবোর্ডের মাঝখানে কি হয়েছে, চলে যাবে, চলে গিয়েছে। দেখেন এটা আর্টবোর্ডের মাঝখানে চলে গেছে। আপনি চাইলে এটা ফন্টের কালারটা একটু চেঞ্জ করতে পারেন। আমি এটা ফন্টের কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা দিয়েছি। এখন আমরা কি করব, আমাদের আইডি বা অন্যান্য ইনফরমেশনগুলো একটু দিব। তাহলে নর্মালি আমরা কি দিতে পারি, এখান থেকে আইডি
একটা আইডি দিয়ে দিচ্ছি, তবে এটার ফন্টটা আমি ক্যারেক্টার থেকে অন্য একটা ফন্ট দিয়ে নিচ্ছি আগে। এখানে আমরা যে ফন্টটা ইউজ করব সেটা ইউজ করব রুবুটু। রোবটো স্ল্যাব। এখান থেকে আমরা কি করি, বোল্ড ইউজ করি, নর্মালি বোল্ড। এখানে লিখলাম আইডি। আমি আইডি দিচ্ছি এখান থেকে 001122334455। এখান থেকে কি করলাম, আইডিটা দিয়ে দিলাম। তারপর আমাদের আরেকটা কি হবে, ফোন নাম্বার। আমরা এখান থেকে কি করব, একটা ফোন নাম্বারটা দিয়ে দিব। আমি এখান থেকে দিচ্ছি। আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে কি করলাম, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তবে একটা বিষয় মনে রাখবেন, সব কিছু যেন সমান দূরত্বে থাকে। এখন দেখেন সব কিছু সমান দূরত্বে আছে। দেখেন এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো কি একটু, তারপর এটা সিলেকশন করে ঠিক এখান থেকে ঠিক মিডল অ্যালাইন করে দিলাম। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, আইডি কার্ডটি মোটামুটি একটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা নিচে কি করতে পারি, একটা বারকোড দিয়ে দিতে পারি যেন বিষয়টা একটু সুন্দর দেখা। এবং এটার আমি যদি কালারটা একটু এই কালারটা পিক করি তাহলে মনে হয় এটা ভালো দেখা যায়। এখন আমরা এখান থেকে কি করতে পারি, একটা বারকোড দিয়ে দিতে পারি। আমাদের এটা যে কোনো একটা বারকোড দিয়ে দিতে পারি। আমি এখান থেকে একটা বারকোড দিচ্ছি। আমরা বারকোড কোথায় পেতে পারি, গুগলে গিয়ে যদি দেই, একটু সার্চ দেই বারকোড। দেখেন আমি এখান থেকে বারকোডের উপর ক্লিক করলাম, আমাদের সামনে অনেকগুলো বারকোড চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা বারকোড নিয়ে এখানে বসাবো। আমি এখান থেকে এই বারকোডটাই নিচ্ছি, কপি ইমেজ, তারপর এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। বারকোডটা চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে নেই, শিফট হোল্ডার একসাথে ক্লিক করে এটাকে কি করলাম, একটু ছোট করে নিলাম। তারপর আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেলটা একটু সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেই। এটাকে এখন কি করব, ঠিক এটার উপর ক্লিক করে অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নেওয়ার পর এই যে বারকোডটা যদি একটু বসাই, তারপর এই দুইটাকে একসাথে সিলেকশন, তারপর মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমাদের কিন্তু এখানে কি হয়েছে, ঠিক টোটালি আমরা এখান থেকে বারকোডটাও অ্যাড করে ফেলেছি। সহজে আমরা বারকোডটা অ্যাড করতে পেরেছি। এই হচ্ছে আমাদের আইডি কার্ড ডিজাইন। এখন যদি কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আমাদের মূলত আইডি কার্ড ডিজাইন। তো আমরা আইডি কার্ড ডিজাইনটি করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি, যদি সেভের উপর ক্লিক করি তাহলে আমাদের আইডি কার্ডটি সেভ হয়ে যাবে। দেখেন সুন্দর একটি আইডি কার্ড করে ফেলেছি। এবং এখান থেকে আমরা নর্মালি 1000% দিয়ে দিই যেন ভালোভাবে দেখা যায়। আমি সেভের উপর ক্লিক করলাম। সেভের উপর ক্লিক করার পর এই যে দেখেন এখন কিন্তু সুন্দর পারফেক্টলি আমাদের কি হচ্ছে, আইডি কার্ডটি এখান থেকে দেখা যাচ্ছে। তারপর আমি এটাকে আমাদের একটা ফাইলে সেভ করব। আমি এখান থেকে আইডি কার্ড নামে একটা ফাইল আছে, এটার মধ্যে আমি সেভ করতে চাচ্ছি। আমি এখান থেকে দিচ্ছি আইডি কার্ড 5। আইডি কার্ড 5 লিখে আমি এটাকে কি করলাম, নর্মালি সেভ করে ফেললাম। দেখেন আইডি কার্ড 5 লিখে সেভ করলাম এবং কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, এটাকেও আবার এখানে সেভ করতে পারি। আমি পূর্বেরটা ডকুমেন্টে সেভ করেছিলাম, এখান থেকে আমরা আইডি কার্ডটা সেভ করতে পারি। আইডি কার্ড 5 লিখে এটাকে কি করলাম, সেভ করলাম। তো এই ছিল মূলত আইডি কার্ড ডিজাইনের টিউটোরিয়ালটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি প্র্যাকটিস করতে প্রবলেম হয় তাহলে নিচের ডিসক্রিপশনে আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই গ্রুপে যুক্ত হয়ে আপনার প্রবলেমগুলো লিখবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব বা আমাদের টিম আপনাকে সাপোর্ট দিবে। তো ধন্যবাদ। আর একটি বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে তাকে বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ধন্যবাদ। দেখা হবে অন্য একটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।